আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। চলেন আজকে কিছু ধামাকা আছে। আজকে অনেকদিন পর চলে গেলাম শরীফ এগ্রোভেটে। এটা হচ্ছে কোনাখোলা কেরানীগঞ্জ। এই যে শরীফ এগ্রো ফার্ম এবং শরীফের যে ড্রিম পার্কটা আছে একই জায়গায়। তো আমরা চলে গেলাম হচ্ছে শরীফ এগ্রোভেটে। তো এগ্রোভেটে প্রবেশ করার পরে আজকে দেখলাম যে তারা প্রায় তো গরুদেরকে বের করে। তো ওরকমই একটা দিন ছিল আজকে। গরুগুলোকে বের করে তারা মানে হাঁটানোর ব্যবস্থা করেছে। মাঝে মাঝেই তারা এটা করে গরুদের মানে প্রফুল্ল উৎফুল্ল যেটাই বলেন না কেন সেটা রাখার জন্য, বা গরুর স্বাস্থ্যও নাকি ভালো থাকে এই আর কি। তো গরুগুলো বের করা, দেখেন কি সুন্দর সুন্দর গরু। এই যে লাল টকটকে একটা গরু, আমার কাছে খুব ভাল লাগে লাল গরুগুলা। এই লাল গরু দেখতে দেখতে এরপরেই আমরা দেখতে পেলাম যে এদের একটা মহিষ, এই যে মহিষটা যেটা, এই যে মহিষটা, এরপরে এই যে একটা কালো গরু দেখেন। মহিষটা তো ওই পাশে আছে, সাথে এই যে কালো গরু লাল গরু, মানে একটা একাকার অবস্থা। দেখেন কত চমৎকার একটা গরু, কি সুন্দর করে হাঁটে, মাশাআল্লাহ একদম গোলগাল, দেখার মতো লাগে আমার কাছে এই গরুটা। ওইটা একটু ছোট, এটা একটু বড়, এটা তার চেয়েও বড়, খুবই বিশাল। আর এই যে কালো মহাশয়, এটা তো আরো বিশাল, মানে একের চেয়ে এক গরু, দেখলে দেখতেই থাকবেন, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো গরু। গরু দেখার জন্য আসলে উদ্দেশ্য থাকা লাগে, তো এই উদ্দেশ্য নিয়েই চলে গেলাম শরীফ এগ্রো ফার্মে। গরুর সাথে তারপর মহিষও আছে তাদের, 2025-এর জন্য তারা এগুলো প্রস্তুত করছে। মহিষটা দেখেন একদম গোলগাল। এই মহিষটা আবার হচ্ছে নীলি রাভি জাতের। এই যে নীলি রাভি জাতের মহিষটা দেখেন কত বড়, মাশাল্লাহ, কিভাবে হাঁটে নবাবের মতো। তারপর এই যে কালো গরুটাকে এখন তার ভিতরের দিকে নিয়ে যাচ্ছে, তাদের এটার হাঁটানো শেষ। এই যে এরপরে যে লাল গরুটা দেখেন কি করছে, সে মনে হয় তার স্ক্র্যাচিং করতেছে, আসলে চুলকানি হয়েছিল হয়তোবা, সে এরকম করছে। আমি হঠাৎ করে বুঝতে পারছিলাম না তার কি হয়েছে। দেখেন লাল গোলগাল গরুটা এত জোস, মাশাল্লাহ, টিং টিং করে হাঁটে একদম ক্যাটওয়াকের মতো, যেটাকে বলে ক্যাটওয়াক, মডেলিং গরু আর কি। এরপরই বের হলো তাদের সবচেয়ে বড় দানবীয় সাইজের গরু। দেখেন কত বড় গরু, বিশাল সাইজের। এই গরুগুলা প্রায় 1000 কেজি ওজনের। মানে 1000 কেজি ওজনের একটা দানব গরু যখন এরকম পাগলামি করতে থাকে তখন দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখেন, একা এই লোকটা গরুটাকে সামলাইতে পারতেছিল না, গরুটা তার পিছন দিকে টেনে নিয়ে যাচ্ছে। এত বড় একটা গরু একা সামলানো আসলে খুবই কষ্টের ব্যাপার। দেখেন না গরুটা পিছন দিকে চলে যাচ্ছে। ওরে বাবা রে বাবা, বিশাল পাগলা, দেখেন দেখেন এত বড় একটা গরু, মাশাআল্লাহ, খুব সুন্দর। এই যে আরেকটা দেখেন, এই গরুটা কিভাবে হাঁটতেছে দেখেন, বিশাল সাইজ। এটা একটা ফ্রিজিয়ান জাতের গরু। এই ফ্রিজিয়ান জাতের গরুর মধ্যে এগুলা হচ্ছে 1000 কেজি ওজনের গরু একেকটা। মানে বিশাল সাইজ, যেমন সাইজ তেমন গঠন, পাগলাও তেমন। দেখেন আবার বাবারে বাবা, বিশাল পাগলা। একা একটা এত বড় গরু কিভাবে তারা সামলায় এটাই আমার মাথায় ঢুকে না। তারা আসলে অভ্যস্ত হয়ে গেছে এত বড়, আরে বাবারে বাবা কি দৌড়, মাশাআল্লাহ। ওই দেখ, তারা টেনে হিঁচড়ে কই নিয়ে যাচ্ছে, বিশাল গরু। শরীফ এগ্রো ফার্মের গরুগুলা খুবই চঞ্চল। আসলে চঞ্চলতাই হচ্ছে সুস্থ গরুর লক্ষণ। এত বড় গরু কিন্তু দেখেন তাদের চঞ্চলতাতে একটুও কমতি নেই। এর মানে হচ্ছে গরুগুলো সুস্থ সবল রয়েছে। দেখেন গরুগুলার গঠন, হাঁটার ধরন, গরুগুলার একদম মানে পাগলামির শেষ নাই, যেগুলোকে আমরা বলি পাগলা গরু আসলে, বিশাল। তো এই যে আরেকটা পাগলা, বাবারে দেখেন কি লাফটা দিছে। এই গরুগুলা এত জোস, মানে এত সুন্দর লাগে আমার কাছে। তো শরীফ এগ্রো ফার্মে আপনারা যেতে পারেন কেরানীগঞ্জের কোনাখোলাতে। এখানে গেলে আপনারা দেখতে পারবেন বিশাল বিশাল সাইজের গরু। তো যাদের কুরবানি 2025-এর জন্য গরু দরকার তারা এখানে চলে যেতে পারেন। তাদের এখানে 2000-এর বেশি গরু তারা লালন পালন করতেছে। এই শরীফ এগ্রো ফার্ম হচ্ছে বাংলাদেশের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় খামার। মানে ইন টার্মস অফ কোয়ান্টিটি তারা এত গরু পালে। একটা গরুর খামারে যখন 2000-এর বেশি গরু থাকে, এটা একটা বিশাল ব্যাপার। তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। দেখেন কত বড় একটা গরু। এই বড় গরুটা দিয়েই শেষ করছি আজকের ভিডিও। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো খামারে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।